দর্শক আসসালামু আলাইকুম। আপনার মনোযোগ পাল্টে দিতে পারে আপনার ভাগ্য, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। ফিলিপাইন আখ চাষে বিঘায় 3 ডাবল লাভ। এই আখ চাষে আয় ব্যয় কত জানালেন ইসলামিক বক্তা মেহেদী হাসান। খরচ কম, লাভ বেশি। ফিলিপাইন আখ চাষে বিঘায় সর্বোচ্চ খরচ 1 লাখ টাকা, লাভ হবে 3,50,000 টাকা। এই আখ চাষের পদ্ধতি কি? 3 গুণের বেশি লাভ হয়। ঝুঁকিহীন উচ্চ মূল্যের ফসল। ইউটিউবে ভিডিও দেখে আখ চাষ করে ভাগ্য পাল্টালেন মেহেদী হাসান। আজকের এই ভিডিওতে চমৎকার কিছু তথ্য পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আখ চাষির নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, নাম্বার নিয়ে যোগাযোগ করে আখের কাটিং ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই যে সারি সারি অনেক উঁচা উঁচা আখ দেখতেছি, জি। এটা কি আখ? এটা হচ্ছে ফিলিপাইন কালো আখ, ঠিক আছে? ফিলিপাইন কালো হ্যাঁ, আখ। এটা একটা দেশের নাম। বাংলাদেশে ওই দেশ থেকে কই কৃষক মানে কৃষি যারা ওই অফিসার আছে ওনারা নিয়ে আসছে এই দেশে, নিয়ে এসে ওরা লাগানোর পরে ওরা গবেষণা করে এই দেশে হচ্ছে, এজন্য এটা নাম দিয়েছে যে ফিলিপাইন আখ। মানে অন্য দেশ থেকে তো নিয়ে আসছে বাংলাদেশে, এজন্য এটা ফিলিপাইন কালো আখ। আচ্ছা, এটা সর্বোচ্চ উঁচা কত বড় হয়? সর্বোচ্চ আমি দেখছি, যেহেতু চাষ করছি, আমি চেষ্টা করছি 20 ফিট বলতো আগে, যেহেতু ইউটিউব দেখে আমি চাষ শুরু করছি। আগে 20 ফিট বলতো, কিন্তু আমি লাস্ট 17 ফিট পর্যন্ত করতে পারছি, এরপরে আর হয় নাই, আমি পারি নাই। আচ্ছা, কত বিঘাতে আসলে চাষাবাদ করছেন? আমি সর্বপ্রথম আমার ছিল এই 10 কাঠা, তো এখন সফল হয়েছি, এজন্য এবছরে প্রায় 62%, মানে 2 বিঘার কাছাকাছি 2 চাষ বিঘার করছি। কাছাকাছি। জি আচ্ছা, এই যে আপনি চাষাবাদ করতেছেন, জি। এই ফিলিপাইন আখ আসলে রোপণ করতে হয় কিভাবে? আসলে এইটা সারা বছরে হয়, কিন্তু আখের যে সিজন আছে অনেকে সিজনে করে, আবার অনেকে আনসিজনেও করে। এটা সারা বছরে হয়, কিন্তু এটা যখন রোপণ করবেন আপনি, এটা রোপণ করার পদ্ধতি হচ্ছে সারি থেকে আপনার সারির দূরত্ব রাখবেন 45 ইঞ্চি। আপনি যদি বলেন যে একটু বেশি হচ্ছে, তাহলে 3 ইঞ্চি কমাই দেন, 42 ইঞ্চি। তাহলে সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 45 ইঞ্চি বা 42 ইঞ্চি। আর চারা থেকে চারার দূরত্ব আপনি 15 ইঞ্চিও দিতে পারেন, 12 ইঞ্চিও দিতে পারেন। সেটা আপনি যদি বলেন একটু বেশি রোপণ করবো, তাহলে 12 ইঞ্চি দিলেন। আর যদি বলেন যে একটু ফাঁক করবো, তাহলে 15 ইঞ্চি দিতে পারবেন। আচ্ছা, এই যে আপনি স্কোয়ারটা করলেন, জি। করার পরে আসলে জমিটাতে কি কি খাদ্য দিয়ে তারপরে রোপণ করে দিতেছেন? আসলে আমি যেটা সর্বপ্রথম থেকে শুরু করছি, এটা আমি সর্বপ্রথম দিছি জৈব সার, যেটা গরুর গোবর বলে আর কি। এই জৈব সার দেওয়ার পরে এখানে ওই যে বিষ, যে দানাদার বীজ যেটা, এটা দিয়ে জমিটা চাষ দিয়ে নিছি। আর এরপরে হালকা সার দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। জৈব সার প্লাস এই দানাদার বীজ দেওয়ার পরে জমিটা প্রস্তুত হয়ে গেল। এরপরে ওই যে আমরা আলু যেভাবে রোপণ করবো, অন্যান্য 45 ইঞ্চি ইয়ে করে সারি করে 15 ইঞ্চি বা 12 ইঞ্চি করে এটা রোপণ করে দিই, ড্রেন তৈরি করে। আচ্ছা ভাই, এই ফিলিপাইন আখে আসলে রোগ বালাই কেমন দেখেন? রোগবালাই ভাই বলতে, মানে আমরা যারা অল্প বয়সী চাষি, মানে আমরা তো মানে অভিজ্ঞতা এই কৃষির উপরে নাই। অন্যান্য চাষে দেখা যাচ্ছে যে ওই যে আমরা কারেন্ট পোকা চিনি না, মাজরা পোকা চিনি না, আর অন্যান্য বিষয়ে অনেক রোগ আছে অন্যান্য ফসলে। এইটাতে মাত্র 2টা রোগ আক্রমণ করবেই, ঠিক আছে? ফসল ফেলালে আক্রমণ করবেই। সেটা হচ্ছে মাজরা পোকা, এটা আক্রমণ করবে। আর হচ্ছে পচারি, মানে ওই যে পচা রোগ যেটা, আচ্ছা, পচন যেটা ধরে, পচন ধরে যেটা, হ্যাঁ। এই দুইটা। এই দুটার জন্য আমরা কি করব? এই দুটার জন্য মানে রোগ থাকলে ওষুধ অবশ্যই আছে। পচারির জন্য আমরা তো ব্যবহার করি গোল্ডাজিম, ঠিক আছে? আসলে ওই যে এলাকায় রোপণ করবে ওখান থেকে কোনো ওই কীটনাশকের দোকানদারের থেকে সে পরামর্শ নিয়ে এই পচা রোগের একটা চিকিৎসা করবে, আর মাজরার জন্য ওই পরামর্শ অনুযায়ী করবে আর চিকিৎসা। আচ্ছা, বাংলাদেশে অনেক আখ আছে, জি। এগুলি বাদ দিয়ে এইটা চাষ করতেছেন কেন? বাংলাদেশে অনেক জাতের আখ আছে আমি দেখছি, যেমন রংবিলাস, বাবুলাল, দেশীয় জাত, এবং যে গ্যান্ডারিয়া, যে আরও অনেক জাত আছে, এটা বাদ দিয়েও। তো দেখা যাচ্ছে আমি পুরো বাংলাদেশে যতগুলো আখ আছে সব ভিডিও এবং চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে না, সবচেয়ে উন্নত জাতের চাষ, উন্নত জাতের আখ হচ্ছে এই ফিলিপাইন কালো আখ। এর থেকে যদি কোনো উন্নত জাত থাকতো আমি ওটাও লাগাতাম। চাষিরা তো বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছে, ওই চাষাবাদগুলো বাদ দিয়ে ফিলিপাইন আখের দিকে ঝুঁকবে কেন? এটাতে আসলে প্রফিট কি? আসলে প্রফিট বলতে ঝুঁকির একটা বিষয়, যেটা চাষিরা অন্যান্য চাষ করতেছে, করলা করতেছে, আলু করতেছে, আর অন্যান্য চাষ করতেছে, ধান করতেছে 3 মাস পরে করতেছে। দেখা যাচ্ছে যে এখানে একটা হিসেব করলে যদি 10,000 টাকা ইনভেস্ট করে, হয়তো 20,000 বিক্রি করলো। এরপরে তারপরের সিজনে যদি 15,000 আলুতে ইনভেস্ট করে, হয়তো 30,000 বিক্রি করলো, তাহলে 10,000 এখানে লাভ করলো, আলুতে 15,000, 10 আর 15 25,000, অন্যান্য আরও একটাতে 10,000 লাভ করলো, তাহলে 25 আর 10 35,000 টাকা এক বছরে তার 15% জমি থেকে মনে করেন আসলো, ঠিক আছে? এতটুকুই। এর ভেতরে যে রিস্ক নাই তা না,
যদি আপনার কারেন্ট পোকা ধানে আক্রমণ করে ও শেষ। শেষ। আলুতে যদি দাম, এই যে 2 বছর থেকে আলুতে দাম নাই, কি একটা অবস্থা। আবার আলু যদি আপনার দাম না পান তো আপনিও শেষ। তো এই অবস্থান থেকে আপনি ফিলিপাইন আখ যদি চাষ করেন, আখটা যদি পড়েও যায়, এরপরেও আপনার যদি ওই 40 টাকা বিক্রি করি আমরা পাইকারি রেট, আপনি যদি 30 টাকাও পান, আলহামদুলিল্লাহ 3 ডবল আপনার আসবে, টাকা আসবে। আপনি 1 লক্ষ যদি খরচ করেন 3 লক্ষ আসবে, আপনি 50,000 খরচ করলে 1.5 লক্ষ আসবে। যদি আপনি লসের দিকেও যান, পড়েও যাও একটা, মানে আচ্ছা, তাহলে বিঘা প্রতি খরচ কত হয় আর প্রফিট কিরকম আসে? আপনি তো দীর্ঘদিন থেকে চাষাবাদ জি, করতেছেন। বিঘা প্রতি যদি আমরা বাসা থেকে বলতে, বাসায় যদি জনগণ বেশি থাকে, আমরা নিজেরা যদি কাজ করি, কাজ করলে বিঘা প্রতি আপনার 70 থেকে 80,000 টাকা। এটা হলেই মনে করেন এ টু জেড হয়ে যাবে, বাঁশ, সুতা, এরপরে আপনার রোপণ থেকে চারা, এরপরে সার, ঔষধ, 80,000 টাকা হলে হয়ে যাবে। এখান থেকে আসলে প্রফিট কিরকম পাইছেন, সর্বোচ্চ কত পাইছেন? সর্বোচ্চ হিসেব করতেছি 1 বিঘা থেকে 2700 চারা লাগে, বা 2500 চারা, 2600, 2700, এই 2700 বা 2500-র ভেতরে হয়ে যায়, যেহেতু 15-12 ইঞ্চি। তো এই 2500 চারা যদি 1 বিঘাতে রোপণ করি, তাহলে একটা থেকে সর্বনিম্ন 5টা 6টাও হয়, আমরা ধরি 4 পিস। তাহলে 2500 চারা রোপণ করলে 4 পিস করে হলো 10,000 আখ হচ্ছে। তাহলে 10,000 আখ যদি আমি 40 টাকা করে বিক্রি করি, 4 লক্ষ টাকা। এখন ক্যাট অনেক মনে করেন যে যেটা বলতেছি এটা যদি না হয়, না হলে 50,000 টাকা বাদ দেন, আপনার 3.5 লক্ষ টাকা। আপনি 80,000 টাকা 3.5 লক্ষ থেকে বাদ দেন, তার কত হচ্ছে? তাও তো 2 লাখ টাকার মতন থাকতেছে আপনার প্রফিট। 2 লাখ প্লাস থাকবে। 2 লাখ প্লাস থাকতেছে। আপনি চাষাবাদ করতেছেন, জি। অনেকেই এই ভিডিওটা দেখার পরে এই ব্ল্যাক আখের আসলে কাটিং খুঁজবে। জি। এই কাটিং আপনার কাছে পাওয়া যাবে কিনা? আমি দীর্ঘদিন দেখে চাষ করতেছি, তো অনেকেই বলতেছে যে আমি যেহেতু শুধু স্টুডেন্ট না, আমি আসলে ইসলামিক আলোচক, বক্তা যাকে বলে, ইসলামিক বক্তা, আমি আলোচনা করে বেড়াই। তো এর জন্য অনেকে বিশ্বাস করে বলতেছে, ভাই আমরা অনেক জায়গায় দেখছি, কিন্তু আপনার থেকে চাচ্ছি ভাই আমাকে একটু কাটিং দেন, আমাকে একটু চারা দেন। আমি ব্যস্ত, এরপরে ওই ফোন আসলে ভাইদের অনুরোধের কারণে আমি অনেককে দিচ্ছি, যে ভাই যেরকম চাচ্ছে, কেউ চারা চাচ্ছে, কেউ কাটিং চাচ্ছে, যে যেরকম চাচ্ছে ওরকম করে আমি দিয়ে দিচ্ছি। এটা কি গোটা বাংলাদেশে দিচ্ছেন? হ্যাঁ, বাংলাদেশের 64 জেলায় প্রায় 50টা জেলাতে নিচে, আমার থেকেই নিচ্ছে। আচ্ছা, এই কাটিং এর দামগুলো আসলে কিভাবে নির্ধারণ হয়? দামগুলা ভাই সবার সঙ্গে তো সব ইয়েতে হয় না, অনেকের সঙ্গে কথা বলতে একটা বন্ধুত্ব, অনেকে দেখা যাচ্ছে যে আমার মতো ইসলামিক বক্তা আলোচনা করে, ভাই একটু দেন, তার সঙ্গে একটা রেট তো হবে হয়তো, বা তার জন্য একটু ইয়ে করব, কিন্তু সবার থেকে প্রায় এক সেম আলোচনা সাপেক্ষেই নেই, কিন্তু সেটা স্থান কাল পাত্র ভেদে বা সময় সাপেক্ষে। এইটা এখনো বললাম না, যদি কেউ নিতে চায় তাহলে তার সঙ্গে পরামর্শ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এই যে আপনি তরুণ মানুষ, ইসলামিক বক্তা বললেন, জি আপনি জি জি। বিভিন্ন ওয়াজ মাহফিলও করতেছেন, পাশাপাশি মাদ্রাসা ছাত্র। হ্যাঁ, আমাদের লেখাপড়া এখন শেষ হয় নাই। আচ্ছা, এখনো মাদ্রাসা এখনো পড়তেছি, লেখাপড়া শেষ আচ্ছা, হয় নাই। এই যে পড়ালেখার পাশাপাশি আখ চাষে আসলেন, এইটা আসলে উদ্বুদ্ধ হলেন কিভাবে? ইউটিউব দেখে, দেখতেছি যে না, এটাতে একটা প্রফিট আসবে, এবং আমার একটা বড় ভাই আছে, সে চাষ করতেছে, তার সঙ্গে গিয়ে পরামর্শ করে বসে দেখলাম যে না, এটাতে অবশ্যই লাভজনক। এবং আমি কেন ওই যে আলোচনার জগৎ ছেড়ে আসে কৃষিতে আসবো, আমার কি প্রয়োজন? আমি তো ওই গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবো, আমি তো বাসা ভাড়া নিয়ে থাকি, এগুলো করতে পারবো, কিন্তু কৃষিতে কেন আসবো? কিন্তু আমি দেখতেছি যে বাংলাদেশের যুবকরা যদি আমার থেকে দেখে একটু উদ্বুদ্ধ হওয়ার পরে যদি তারাও যদি স্বাবলম্বী হতে পারে, তাহলে তো আমার ক্ষতি নাই, এখানে আমারও প্রফিট হচ্ছে, আমি একজন ভালো উদ্যোক্তা হচ্ছি, আর 2 জনকে উৎসাহ দিচ্ছি উদ্যোক্তা হওয়ার জন্য। কারণ বাংলাদেশ তো বেকার যুবক, এত বেকার যুবক, তো বেকারের শেষ নেই আমার দেশে। আচ্ছা, অনেকেই তো বলে যে ইউটিউব দেখে আসলে ভালো কিছু করা যায় না, তো আপনি আখ চাষের দিকে ঝুঁকলেন কেন? ইউটিউব দেখে ভাই, মানুষ যেগুলো কথা বলে, ধরেন যে ইউটিউবের আপনি বলতেছেন যে 100 জনের 100 জনের মিথ্যা কথা বলে, এটা কি দেশ চলে বা দুনিয়া চলে? এই 100 জনের 100 জন মিথ্যা কথা বললে? 100 জনের 100 জন মিথ্যা কথা বলে না, এখানে দেখা যাচ্ছে যে 20 জন মিথ্যা কথা বলে, 80 জন সত্য কথা বলে, ওই 20 জনকে ওই 80 জনকে খেয়ে ফেলতেছে, বুঝতেছেন না? মানে ওই 20 জন মিথ্যা কথা বলছে, এই জন্য 80 জন আরও 100 জনের 80 জন আরও ওর নিচে পড়ে যাচ্ছে। আসলে ইউটিউব দেখে আপনি যদি অবিশ্বাস করেন, আসেন প্রজেক্টে, দেখেন, আমার থেকে পরামর্শ নেন, প্রজেক্ট ভিজিট করে আপনি প্রজেক্ট করবেন, সমস্যা কি? আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, আচ্ছা। আমি জানি যে আপনি অনেক চমৎকার বলতে পারেন, চাষাবাদেও হিরো, আপনি আলম হিসাবেও হিরো, তো ভিডিওটা আর বড় করব না। যেহেতু আপনি চাষাবাদ করতেছেন, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমার জন্মস্থান জয়পুরহাট জেলার কালাই উপজেলার 15টি ইউনিয়নের 5 গ্রাম, কালাই উপজেলার 5 গ্রামে বাসা, জয়পুরহাট জেলা। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আখ সম্পর্কে। অনেকে আপনাকে দেখে আসলে উদ্বুদ্ধ হবে, আপনি আসলে অনেকের আইডল হবেন এই চাষাবাদ সম্পর্কে। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলার চেষ্টা করব।
অনেক তরুণরাই আসলে কৃষি সেক্টরে এসে ভালো কিছু করছে। তো এরকম তরুণদের অভিজ্ঞতা নেবেন, যারা অভিজ্ঞ চাষি আছে তাদের অভিজ্ঞতা নেবেন, নিয়ে যদি চাষাবাদ করেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো ওনার কাছ থেকে যদি কেউ কাটিং ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কাটিং ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না উনি অনেক চমৎকার করে কথা বলে, ওনার প্রজেক্টটা আমরা ভিজিট করব, সেই ক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে ওনার প্রজেক্টটা ভিজিট করে আপনিও অনুপ্রাণিত হয়ে চাষাবাদ শুরু করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আপনাকে ধন্যবাদ ভাই।